الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا সবাই শরীফ পড়ো সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আজকে ফাতিমাতুজ জাহরা মাদ্রাসাতুল বানাতের উদ্যোগে আয়োজিত মাহফিলের সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, স্নেহভাজন তরুণ মুসলমান যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে বিকল্প ধরনের একটা মাদ্রাসা কায়েম হয়েছে। মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ পাক আমাদের আশার বসার মাতার শোনার তৌফিক দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি যাই আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, নিশ্চয় এত অঞ্চলে প্রচুর ওয়াজ নসিহতের মাহফিল চলছে। শুকরে ইলাহি জমিন ও ওয়াজের কোনো অভাব নাই। অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলের বেলায়, তার পিছনে বহুবিধ কারণও নিহিত আছে। এর মধ্যে একটা কারণ হইল আমরা যখন ওয়াজের মধ্যে বসি তখন আমরা আমলের নিয়মটা কিছু কম থাকে। বেশিরভাগ মানুষ বসে শুধু শোনার নিয়ত নিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যেভাবে নিয়ত করে মহান আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আলোচনা আরম্ভ করার আগে আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, যাহাতে আমরা সবাই নিয়ত করি যে আলোচনাটুকু হইব, আমরা সবাই আমল করবো একবার পয়সা ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আলোচনা করাটা আমরা ক্ষমতার বাইরে। কারণ যদি আল্লাহ পাকে আমরা তৌফিক না দেয়, তৌফিকে ইলাহি যদি না হয়, তাহলে আমরা দ্বারা আমল করা কোনো অবস্থায় সম্ভব নয়। আমরা সারা ঈমান আনছি, হে আল্লাহ, বালা কোনো কাম করা যায় না আপনার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচাও যায় না আপনার সাহায্য ছাড়া। সুতরাং সেই সাহায্যটা আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে। আমরা দুনিয়ার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু দিনের ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাই না, খুঁজি না, মাঙ্গি না। নবী হলের যারা জিন্দেগির আমাল আল্লাহর কাছে কবুল, এর পরেও নবী হলে আল্লাহর কাছে খান্দিটা সাহায্য চাইতা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিল কদর এক নবী, তাই তো আল্লাহর কাছে কান্দি রাবনা রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আমার औलादরে আপনি নামাজি বানাও, আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। আমরা কিন্তু আমলের বেলায় আল্লাহর কাছে সাওয়া কান্দা পূজা করি না। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করি, আমরা সারাই একবার আল্লাহর কাছে খুঁজি চাই যে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দান করুক। একবার সবাই বলবো আমিন। শুকরে ইলাহি আমরা নিয়ত করছি, দোয়া করছি, খুব সুন্দর হইয়া আপনারা বইছেন। এরপরেও আমি আপনাদের কাছে একটা অনুরোধ করিয়া থোড়া আগ বাড়িয়া খালি জায়গাটা পুরা করিয়া, যার সামনে যে খালি জায়গা আছে থোড়া আগ বাড়িয়া পুরা করি নাই, মাঝে মাঝে ফাঁক থাকলে পিছিয়ে থাকি মানুষ হইয়া ডুববার চেষ্টা করবা, তখন আপনারা আমার সোনার মধ্যে একটা ব্যাঘাত করে যাই। আমরা রসুলি ফড়ি ফড়ি আগে কই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একটা হাদিস নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া হইলা, ও বিশ্বনবী, ও মানুষটা দুনিয়ার জমিনে আপনার উম্মত বরবাদ আর ধ্বংস হয়ে যাও, যার সামনে আপনার নাম মুবারক উচ্চারিত হইল আর আপনার সেই উম্মতে দুরূদ শরীফ পড়িল না। নবীজির সঙ্গে সঙ্গে আপনার জবান মুবারক দিয়ে কইলা আমিন। এখন আপনারা কোন চাই এই দোয়াই তো আল্লাহর কাছে কবুল হইছে, আতেন চালাই কবুল হইছে। নবী যে কইছেন আমিন, দোয়া কবুল হইছে না। পয়লা জিবরাইলের দোয়া করলা আর এরপরে নবী দিয়ে এই দোয়ার লগে আমিন কইলা, এই দোয়াটা কবুল হয়ে গেছে না। চালাই মাতি না আমার ওয়াজ শুনতে আমার সাহায্য করা লাগবে, কারণ আমি খুব বেশি ক্লান্ত করেছিলাম। তো কালকে একটা ওয়াজ করিয়া ইয়া গাড়ি ছুটিছি, গাড়ি যেটা সেকেন্ড ঘুম হয়েছে না, আজকে দিনেও ঘুম হয়েছে না। আর প্রায় 3 মাস থাকি মুসলসল প্রোগ্রাম চলে, আমরা ঘুমের এমনও উড়িনি। আর এই হালত ইয়া বইছি, আবার এক ওয়াজ ঠান্ডাই গেছে। সুতরাং আপনারা সাহায্য করলে আমি চেষ্টা করবো, করবা তো ইনশাআল্লাহ। সাহায্যটা হইল উঠা বসা লড়াচড়া নাই, যখন মাতাইমু আমারে মাছ দিয়ে সাহায্য করবা, করবা তো ইনশাআল্লাহ। তো বিশ্বনবী কইলা যে আমি দোয়াটা কবুল নাই কবর চাই, তাইলে আমি তো বারবার আপনারা কইছি দুরূদ শরীফ পড়বা, বেশিরভাগ মানুষ দেখছি পড়িতে রাজি নাই। যদি এই দোয়ার সহি কই দেন যে নতিজাটা কালকে দাঁড়াইবে, সারা একবার পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আয় আমার উম্মত, কিয়ামতের ময়দানে একদিন সারা তোমরা জমা হইবে। এই দিন মায়ে মেয়েরে চিনবে না, বাবায় ছেলেরে চিনবে না, ভাইয়ে ভাইরে চিনবে না। দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায়, যে উম্মতের দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িলায়। এবার হই না সুবহানাল্লাহ। তাইলে আমরা সারা নিশ্চয়ই নবীজির মায়ার আর আশা আছে না, তো বেশি বেশি দুরূদ শরীফ আমরা পড়ে বলবো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে খুঁজি, আল্লাহ আমলের তৌফিক দেব। আমিন। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওনার বুজুর্গ হল, আমরা নিয়ত দোয়া করছি। আমি আপনাদের ভূমিকার যে কথাগুলা হইব ও কথাগুলা আপনারা সূত্র বানাইয়া লইয়া বইবা। যখন সূত্র বানাইয়া লইয়া বইবা তখন আপনি আমল করাটা এখানে সহজ হয়ে যাবে। 1 নম্বর নিয়ত মাশাআল্লাহ আমরা করছি, 2 নম্বর দোয়াও আমরা আল্লাহর কাছে করছি। এখন আমরা দেখি চাই যে আমরা সারাই জানি যে আমরা আল্লাহ পাকে এই দুনিয়ার একটা পরীক্ষার হলো বয়সে। আল্লাহ নিজে বলে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কহে দুনিয়ার মানুষ জাতি মুসলমান ইমানদার হল, মৌত এবং হায়াত তোমার কাণ্ডে আমি দান করছি। মাঝখানে একটা সময় তোমার কাণ্ডে দিয়ে দিলাম। এই সময়টা হইল তোমাদের জন্য একটা পরীক্ষার হল। তোমাদের এই পরীক্ষা লইবার লাগিয়া সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, আর সে আমার নাফরমানি করো, সে কত ভালো আমল করো। সেই পরীক্ষা লইবার লাগে প্রশ্নপত্র দিলাম, সেই পরীক্ষা লইবার লাগে রেজাল্ট ঘোষণা করিয়া দিলাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আফসোস কিন্তু আমরা পরীক্ষার হলের মধ্যে বসিয়া বিভোর হইয়া দুনিয়ার মায়ায়, দুনিয়ার টাকায়, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানায় আল্লাহ নাফরমানির মধ্যে লাগিয়া আছে মুসলমান। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, একবার আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আলোচনায় রত ছিলাম, আমরা দোয়া নিয়ত করলাম। এখন দেখি আমরা যে আমরা জানা ইলমের উপরে খেলে আমল করতে পারি না। প্রত্যেক মুসলমানে এই ওয়াজ জানে যে মুসলমানের পয়লা কাম হইল নামাজ। এই কথা আমরা সারার জানা আছে নিশ্চয়। তোমরা মাতিবা আনা হইতাম। আর একটা কথা হইল, আমি যে ওয়াজগুলো আপনাদের সামনে করব বা যে কোনো ওয়াইজে যে ওয়াজ করব, এটা সারা ওয়াজ এই মোবাইলও আছে কিনা নাই? আছে নাই? আপনি সার্চ করলে করে বইয়া বইবা, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল নাই। তার পিছনে কারণ হইল সেই ওয়াজের পাক্কা সাচ্চা সবুজ আপনার ভিতরে নাই। এই সবুজ পাইতে হইলে করণীয় কর্ম যেটা, এটা কিন্তু আমরা করি না। যার কারণে আপনি আমি জানা নমাজ পড়া লাগে বেনমাজি, মুসলমানে জানে সুদ ছাড়া লাগে সুদ খায়, মুসলমানে জানে ঘুষ ছাড়া লাগে ঘুষ খায়, মহিলায় জানে পর্দা করা লাগে বেপর্দা। তার পিছনে কোন শক্তির হাত মুসলমান যত সময় পর্যন্ত সেই শক্তিকে চিহ্নিত করিয়া দমন না করবাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, कई आगे रवाना है कई पीछे रवाना। আমরা সারা নিশ্চয় মৌত আছে না নাই? সবাই জনে মাতি না মৌত আছে তো। কারণ আমি আপনাদের বইও বলছি যে আমি আপনার কথাগুলা বুঝাইবার প্রাণ চেষ্টা করব। আমি ওয়াজ শোনাইবার লাগি বসি নাই, বসলাম তোমার আপনারা বুঝাইতাম, কিন্তু বুঝটা দেবা আমার কোনো ক্ষমতা নাই। এই বুঝটা আপনারা আমারে দিবা আল্লাহ। কে দিবা? জোরে বলছে কে দিবা? আল্লাহ। আমি কইলাম না, নবীজি কইছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, কথাগুলো বুঝার চেষ্টা করব। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আল্লাহ যে মানুষের লাগে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের বন্ধু দোস্ত বানাইতে চায়,
আল্লাহ যার লাগি দুনিয়ার বালাই আখিরাতের বালাই করতে চায়, আল্লাহ যে মানুষের আখিরাতের জান্নাতের মালিক বানাই দিতে চায়, আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলাই। সুবহানাল্লাহ। মনে হয় আপনারা খাইছি খানো সুবহানাল্লাহ। যদিও আপনার করি হয়তো লয়া বইছি ওয়াদর কিছু টেকা মানুষ আমি আমরা খাই খাই সুবহানাল্লাহ এটা পুরো বাদ দিলে মুসলমানে কোন সময় কিতা কোন সময় পড়া লাগে সারা মানে শিক্ষা দিছেন না নিবে সব বলে তাইলে আমরা এটা পড়ি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ। এটা সারা জায়গায় জায়গায় পড়া একটা মুস্তাহাব নাই বুঝছেন না? এইগুলা কিন্তু আমরা আসতে নাই, কারণ আমরা বুঝি আল্লাহ এবং রাসূলের মহব্বত এবং ডর হক পয়সা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি কই দয়া করি আপনারা অবশ্যই কেউ মানুষ থোড়া বাড়ি শুনে যাই, আমরা পাঁচটা মারিয়ে একটু ফিসের মানুষ এই রে ওখানে বুঝি পাচ্ছি থোড়া আগে দিয়ে কই দেখো একটু মেসের বাড়ি বলিয়া দুরুশরী পড়ি বলিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একটু বলা হয় খেয়াল করবা, আমি আপনাদের সামনে হাদিস উত্থাপন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহ যে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় কথাটা কিন্তু বহুত গভীর বড় কথা। যদিও আমরা এটা শুধুমাত্র শুনি, কিন্তু আমরা আল্লাহ পাকে ব্রেন দিয়েছেন সার্চ করি না। যদি ব্রেন বলা চিন্তা করা যায়, আজ যদি কোনো মানুষের শুনে বলে আসামের মুখ্যমন্ত্রী ইচ্ছা পোষণ করছেন তার লাগে একটা সম্পর্ক লাগাইটা এই বেটায় মুখ্যমন্ত্রী ভবনের সামনা সারি করে হোক বসায় ওরা মাত্র না সাইজ নাই, কিন্তু আল্লাহ যে মানুষের লাগে গোষ্ঠী করতে চায় এই কথা শোনার বাদেও আমরা সেই কথা ভাই খেয়াল করি না রে ভাই। আল্লাহ যারে সাহায্য করতে চায় দুনিয়া আখিরাতে তার বন্ধু বলে বানাইতে চায়, এই মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দিলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া ইন্নামা আনা কাসিম, আমি হইলাম শুধু প্রচারক, আমি হইলাম শুধু ডিস্ট্রিবিউটর, আমি হইলাম শুধু পৌঁছাইয়া দেনেওয়ালা সবুজ দেনেওয়ালা আমার আল্লাহ। কই সুবহানাল্লাহ। এখন কথাগুলা পুরা বুঝি আমরা। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা দেখবা আপনার এলাকাতে বহুত মানুষ আছে, এই মানুষে ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান আছে, কিন্তু নমাজ পড়েন না। ইলা মানুষ আসেন না নাই আসেন না কিবা তো ইলা মানুষও আসেন আস্থা এলাকার বিচার আচার সারা কিন্তু আঞ্জাম দিতে পারেন, কিন্তু 2 রাকাত নামাজ পড়েন না। এলা মানুষ আসেননি। আর একদম দিন মজুর গরিব মানুষ আসেন, যাই নেব খাইলে আর খাওয়াটা কষ্টকর হয়ে যায়, কিন্তু ফার্স্ট টাইমে নামাজ পড়েন। এলা মানুষ তো আসেন। দুইটা কথারে কম্পেয়ার করে দেখায় আমার ভাই বলেন বুজুর্গ হল আস্থা এলাকার জ্ঞানী গুণী মানুষ, মানুষে তারে এলাকার গণ্যমান্য মানুষ করে ভাই। আপনার অভাব নাই, জানার অভাব নাই, শোনার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, কিন্তু 2 রাকাত নামাজ সহজ হইল না। মানুষে তারে এলাকার গণ্যমান্য মানুষ হয়, কিন্তু যে মানুষে খাইতে পারে না, দিন করতে পারে না, ভাষক নামাজ পড়িলায় আল্লাহ জানি ইচ্ছা করে তারে দিনের সবুজ দিলায়। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, আল্লাহর কসম আপনি দিনের সবুজ যদি পাইতে হয় সাহাবায়ে কেরামের নেকে যদি মেহনত না করবাই আস্থা জিন্দেগি শোনা হইব, জানা হইব, তোমার হেদায়েত পাওয়া সম্ভব হইত না। এই দিনের সবুজ লইতে আসে আজকাল চায় না। নবীর চাচা আবু তালিব যাই সবচেয়ে বেশি নবীজিরে মায়া করতা। মরবার যেদিন দুনিয়া থেকে বিদায় লইলিটা ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের দ্বারে গিয়া বলেন চাচাজি আপনি আমার চাচা, আমি একজন নবী। ও চাচা দুনিয়া থেকে বেঈমান কাফির মুশরিক হইয়া বিদায় লইলা নাই,
আমি বাতিজা নবী হওয়ার কারণে আর বাতি যাওয়ার কারণে আমার কলিজায় বরদাস্ত করেন না। আপনি একবার তার কলিমা গান পড়িয়া বিদায় লইলাও। আমি বিশ্ব নবী কাল কিয়ামতের ময়দানে আমি তোমার ওয়াদা দিলাম আমি তোমার সেবা করি জান্নাত লইয়া যাইব। আবু তালিবে জবাব দিলা কইলা ও বাতিজা মুহাম্মদ আপনি যে সত্য নবী খোদা জানার কোনো কবি আমার নাই, আর কোরআনে কারীম আল্লাহর বিধান কথা আমি ভালো জানি। ইসলাম সত্য দিন ধর্মই কথা আমার জানার কোনো কমি নাই, কিন্তু আমি তোমার কথাই কোনো অবস্থায় মানতে পারবো না। একবার হোক না বিসমিল্লাহ। আল্লাহ কথা দেখলেন না, আল্লাহ দেখলেন না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করেন, যাও যাও জিবরিল আমার আয়াত লইয়া যাও। আমার নবী চেষ্টা করলা তার সরাসরি হেদায়েত লাই দিতা, সে যখন লোহার ইচ্ছা পুরো করে না আমি তারে দেবার ইচ্ছা নাই। যাও যাও গিয়ে আমার আয়াত তোমার শুনাইয়া দিয়াও গিয়ে যাও দিয়া কইও আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইয়া জানাই দিও গো নবী আমি আল্লাহ কইয়ার আইন জানে ইচ্ছা করেন জানে হেদায়েত দিতে পারতাম না। যেহেতু আবু তালিবের হেদায়েত লওয়ার ইচ্ছাটুকু করেন না, আমি আল্লাহ তাআলার হেদায়েতের কোনো ইচ্ছা নাই। আমি আল্লাহ জানে ইচ্ছা করব তারে আমি দিনের সবুজ দান করব। সুবহানাল্লাহ। এই কথা দ্বারা আমরা বুঝলাম দিনের সবুজ দেবে বলা কে? আল্লাহ। আর জন্য কই না আল্লাহ, আল্লাহ নাই। হ্যাঁ এখন বুঝছি দেন আল্লাহ। এখন বুঝা লাগবো পায় কে, কারণ জানা বহুত আছে মানা নাই, কারণ তৈরি আমার ভিতরে সেই কথার সবুজ ঢুকে নাই, সেই কথার হেদায়েত আমি পাইলাম না। হেদায়েত পাইলে হইলে করণীয় কর্মবিধান সেটা আমরা করি না, যার কারণে জানা আছে নামাজ পড়া লাগে নামাজ পড়তে পারি না, জানা আছে সুদ ছাড়া লাগে সুদ ছাড়তে পারি না, জানা আছে আল্লাহর নাফরমানি বর্জন করা লাগে আল্লাহর নাফরমানি ছাড়তে পারি না, জানা আছে আল্লাহর বিধান মানা লাগে আল্লাহর বিধান মানতে পারি না। তার পিছনে কোন শক্তির কাজ মুসলমান যতক্ষণ পর্যন্ত সেই শক্তিকে চিহ্নিত করিয়া সেই শক্তির দমন করা যাইত নাই, জানার উপরে কোনো অবস্থায় আমল করা সম্ভব নয়। বলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার শুনে পড়িলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের ফাঁকটা মারিলাও রে বাবা, সামনের ফাঁকটা মারিলাও, যার সামনে ফাঁক জায়গাটা মারিলাই। আপনার সাথে আমার একটা চুক্তি লাগবে, কারণ আপনার লোকের চুক্তি না করলে ঘুরবে আর সুবিধা হইতো না। আর আমি যত সময় আলোচনা করবো আমরা কেউ লড়াচড়া উঠা বসা বেড়াচড়া করতাম না। একবার জুড়ে হোক ইনশাআল্লাহ, হয়েছে না? জুড়ে হোক ইনশাআল্লাহ। আপনারা বাজারও